চেন্নাই টেস্টে ব্যাটিংয়ে শুরুটা ভালো পেলেও বড় ইনিংস খেলতে পারেননি সাকিব আল হাসান। বোলিংয়ে ছিলেন একদম সাদামাটা। 2 ইনিংস মিলিয়ে 21 ওভার বল করে 6.19 ইকোনমিতে 129 রান দিলেও কোনো উইকেট পাননি সাকিব। টেস্ট ক্যারিয়ারে এর চেয়ে বেশি ইকোনমিতে আর কখনোই বল করেননি সাকিব আল হাসান। অথচ অপোনেন্টের রবিচন্দ্র অশ্বিন কিন্তু দেখিয়ে দিয়েছেন, সেঞ্চুরিও করেছেন এবং উইকেটও পেয়েছেন 6টা দ্বিতীয় ইনিংসে। ভারতের জয়ে বড় অবদান রেখেছেন, হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। টেস্টে 20 ওভারের বেশি বল করে সাকিবের উইকেট শূন্য থাকার পঞ্চম ঘটনা এটি। চেন্নাই টেস্টে সাকিবের বোলিংয়ে কার্যকরী না হওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের বোলিং বিশ্লেষণ করেন মাঞ্জরেকার। সেখানে উইকেট থেকে টার্ন না পাওয়ার পাশাপাশি ভারতে ব্যাটিং অর্ডারে একাধিক বাঁহাতি ব্যাটারের আধিক্যকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন মাঞ্জরেকার। ভারতের সাবেক এই ব্যাটার বলেন, তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে ভারতীয় দলে অনেক বেশি বাঁহাতি ব্যাটসম্যান। শীর্ষ 6-এর 3 জনই বাঁহাতি। যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা 3 জনই বাঁহাতি এবং তারা ভালো ব্যাটসম্যানও। ফলে সে কিছুটা চাপেই ছিল। আরেকটা সমস্যা হচ্ছিল উইকেটের টার্নিং ছিল না। সাকিব এমন বোলার যে টার্নিং উইকেট পেলে ঠিকঠাক বোলিং করে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে। চতুর্থ দিনের উইকেটটাও ব্যাটিং সহায়ক ছিল। ভারতের বোলাররা উইকেটের রাফ এরিয়াতে বল করে টার্ন আদায় করতে চেয়েছে এবং সেটা সকল বোলারই করে সাধারণভাবেই। কিন্তু সাকিব আল হাসান ভালো করতে পারেননি। উইকেট থেকে টার্ন না পাওয়া এবং একাধিক বাঁহাতি থাকার কারণে চেন্নাই টেস্টে সাকিব নিজের পরিকল্পনায় পরিবর্তন এনেছেন বলে মনে করেন মাঞ্জরেকার। সেই সাথে নাজমুল শান্ত তো বলেছেন যে অন্যান্য বোলাররা ভালো করেছে এবং সাকিব আল হাসানকে আক্রমণে আনার কোনো কারণ দেখেননি নাজমুল শান্ত। মাঞ্জরেকার বলেন, এই ধরনের উইকেট দেখে এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দেখে হয়তো তার মনে হয়েছে যে তার ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলাটাই বেশি ভালো হবে। কারণ প্রথম ইনিংসে যে ধরনের ব্যাটিং সে করেছে মনে হচ্ছিল বেশ উজ্জীবিত হয়ে আছে। বোলিংয়ে তাকে বেশি উজ্জীবিত মনে হয়নি। পাশাপাশি এটাও বলতে হবে যে নাজমুল শান্ত তাকে কম বোলিং করিয়েছে। যখন ঋষভ পান্ত ব্যাট করছিল শুধু মেহেদী হাসান এক প্রান্ত বোলিং করে গেল। ম্যাচ আপের কারণেই এমনটা হয়েছে। শান্ত পরবর্তীতে সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে সাকিব আল হাসানকে প্রয়োজন হয়নি, তাই তিনি তাকে দিয়ে কম বোলিং করিয়েছেন। এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একটা বড় অংশ জুড়ে সাকিবের ব্যাপারটাই শান্তকে ঘুরে ফিরে বলতে হয়েছে। সবার প্রশ্ন সাকিবকে ঘিরেই। সার্বিক অবদান নিয়ে প্রশ্ন উঠে যে সাকিবের মতো ধুঁকতে থাকা একজন ক্রিকেটারকে দলে রাখা শান্তর জন্য কঠিন কিনা। জবাবে মুচকি হেসে উত্তর দেওয়া অধিনায়কের কথা থেকেই বোঝা গেছে সাংবাদিকদের মতামতের সঙ্গে তিনি একমত নন। শুধু বলেছেন খুবই সাহসী প্রশ্ন, মাশাআল্লাহ। তারপর খেলোয়াড় সাকিবের পারফরমেন্স প্রশ্ন পাশ কাটিয়ে যান কৌশলে। বলেছেন, অধিনায়ক হিসেবে যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে একজন খেলোয়াড় কতটুকু কষ্ট করছে এবং কাম ব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কিনা, দলের প্রতি ইন্টেনশন কীরকম, এই জিনিসগুলো আমি মূলত খেয়াল রাখি। চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কিনা। আমি সবার ক্ষেত্রেই বিষয়টা এভাবেই দেখি, সেটা হোক নাহিদ রানা কিংবা মুশফিক ভাই। এখন দেখার অপেক্ষা কানপুর টেস্টে টাইগার অলরাউন্ডার দুর্দান্ত কিছু করতে পারেন কিনা, নাকি নতুন কোন স্পিনারকে সুযোগ দেওয়া হবে সেই টেস্টে।